আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন যে আজকে আমাদের ভিডিওটা কিসের উপর হতে চলছে। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আমাদের ভিডিও। সকাল সকাল গোসল করে আমরা ঈদের নামাজের জন্য রওনা দিলাম। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে একটা সাইরেন, এটা ঘোরালে বিকট পরিমাণ শব্দ হয়। ঈদ, কোরবানি অথবা ইমার্জেন্সি কোনো কারণে এলাকার মানুষকে সমবেত করার জন্য এটাকে আসলে ব্যবহার করা হয়। একবার দেখেন কি পরিমাণ আওয়াজ হয়। এটা হচ্ছে আমাদের ঈদের মাঠ। এখানে আমাদের গ্রামের মানুষ ঈদের নামাজ পড়ে এবং সবাই সমবেত হয় যে কোনো কারণে নামাজ পড়ার জন্য। অবশেষে আমাদের এখানে 7:30টায় নামাজ ছিল, তো 7:45-এর সময় নামাজ শুরু হয়ে গেল। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন আর আমরা সবাই তার পিছনে নামাজ পড়ছি। سمع الله لمن حمده الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله। ঈদের নামাজ শেষ করে সবাই বাড়ি যাচ্ছে, আমি ওই বাড়ির দিকে রওনা দিলাম। কেউ কেউ ঈদের মাঠে কোলাকুলি করছে, আবার আমরা কোলাকুলি করলাম একটু রাস্তায় এসে। কোলাকুলি শেষে এলাকার বড় ভাই ও ছোট ভাইদের সাথে কিছুক্ষণ ফটোশুট। ছবি তোলা শেষে আমরা শুরু করলাম আত্মীয় স্বজনদের বাড়ি যাওয়া। প্রথম বাড়ি গিয়ে দেখলাম যে অনেক মানুষ বসে আছে, এলাকার ভাই দাদা সবাই বসে আছে। অবশেষে তাদের সাথে কিছুক্ষণ খাওয়া দাওয়া করলাম। প্রথম বাড়ি গিয়ে দেখলাম তারা খিচুড়ি রান্না করছে, খিচুড়ি খেয়ে দ্বিতীয় বাড়ির দিকে রান্না দিলাম। দ্বিতীয় বিদেশে দেখলাম যে তারাও খিচুড়ি রান্না করছে। অবশেষে তাদের বাসায় কিছুক্ষণ খিচুড়ি খেলাম। এক প্লেটটাই তো একটু পিছিয়ে, কারণ একটু একটু করে খেতে হবে, আমরা অনেকবারই খাবো। একটু খেলাম, খাওয়ার পর আবার রওনা দিলাম অন্য বাড়ি খাওয়ার জন্য। তৃতীয় আত্মীয়দের বাড়ি এসে দেখলাম তারা সেমাই রান্না করছে। অবশ্যই কিছু তাদের এক পিস সেমাই খাওয়ার পর আবার আমরা রওনা দিলাম চতুর্থ আত্মীয়দের বাড়ি। চতুর্থ নম্বর আত্মীয়দের বাড়ি, তাদের সেখানে খিচুড়ি খেলাম। খিচুড়ি খাওয়ার পর আবার আমরা রওনা দিলাম। এটা হচ্ছে পঞ্চম নম্বর আত্মীয়দের বাড়ি। তারা হচ্ছে যে ফিরনি রান্না করছে, তারা ফিরনি খেলাম এক পিস। ফিরনি খাওয়ার পর একটু পেটের অবস্থা দেখি যে ভালো না, বেশি একটা খাওয়া যাবে না। তারপর যে কাজ হবে না, আমরা যাবই, অন্তত 7-8 বাড়িতে খাওয়া লাগেই। তো অবশেষে আমরা আবার রওনা দিলাম অন্য আরেক বাড়ি যাওয়ার জন্য। এই আত্মীয়র বাড়ি এসেও দেখি যে তারাও খিচুড়ি রান্না করছে। অবশেষে সেখানে এক প্লেট খাওয়ার পর আবার আমরা রওনা দিলাম আমাদের এলাকার মেম্বার, যে আর কি মহিলা মেম্বার, তো ওনাদের বাড়িতে যাওয়ার পর তারা দেখি যে সেমাই রান্না করছে, তো সেখানে সেমাই খেলাম। আত্মীয় স্বজনের বাড়ি খেতে খেতে আমার পেটটা একটু বেশি ভরে গেল, যার কারণে এসে নিজের বাড়িতেই খেতে পারলাম না। গ্রামে ঈদ মানে শুধু মজা আর মজা। অবশেষে মজা করে বাড়ি ফিরলাম।